আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ পলিগনের সিলভার লাইন গ্যাপকে ফিল করতে হয় বা পলিগন ডিজিটাইজেশনের যে এরর আছে সেটাকে ফিক্স করতে হয়। আমাদের কাছে একটি রাস্টার ফাইল রয়েছে, এই আমাদের রাস্টার ফাইল, এবং এই রাস্টারের উপরে আমরা একটি ব্লক নামে পলিগন ফাইল তৈরি করেছি। এই হলো আমাদের ব্লক ফাইল, এই ব্লক পলিগন ফাইল আমরা তৈরি করেছি। এবং এই পলিগন ব্লক অর্থাৎ ভেক্টরাইজেশন করার সময় আমাদের প্রত্যেকেরই একটা কমন প্রবলেম থাকে ডিজিটাইজেশনের সময়। ঠিক এই জায়গাটাকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এইখানে যে আমাদের ঠিকঠাক করে ডিজিটাইজেশন বা পলিগন ডিজিটাইজেশন হয়নি, একটি গ্যাপ থেকে গেছে দুটি পলিগনের মধ্যে, অর্থাৎ পলিগন নাম্বার 1 আর পলিগন নাম্বার 3 এর মধ্যে এখানে একটি গ্যাপ থেকে গেছে। সেই একইভাবে পলিগন 1 আর 2 এর মধ্যে এখানে একটি গ্যাপ থেকে গেছে, এবং আবারও একটি জায়গা আছে পলিগন 3 এবং 2 এর মধ্যে একটি গ্যাপ থেকে গেছে। এইটা আমরা আরো ভালো করে দেখতে পাবো যখন সিঙ্গেল কালার সিম্বলজি করবো। রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সিম্বলজি করি, যে কোনো একটি নির্দিষ্ট যে কোনো একটি কালার আমরা এখান থেকে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখতেই পাচ্ছি যে পলিগন ফিল হচ্ছে না, এই জায়গাটায় কিন্তু একটা গ্যাপ থেকে গেছে। এই একইভাবে এইখানেও একটি গ্যাপ আছে এবং এই জায়গাটায় গ্যাপ থেকে আছে। তো এই গ্যাপটা আমরা কিভাবে এই পলিগন গ্যাপ ফিক্সড কিভাবে আমরা করব বা এই সলিউশনটা কিভাবে করব, এটা যদি কোনো একটি মাত্র এরিয়াতে হয়ে থাকে তো সেটা সলিউশন আলাদা। কিন্তু যদি আমরা একাধিক পলিগন তৈরি করার পরে, এরকম জয়েন্ট পলিগন তৈরি করার পরে যাদের কমন বাউন্ডারি শেয়ার করছে, পলিগন তৈরি করার পরে যদি এরকম প্রবলেম বেরোয়, তখন যে সলিউশন করার পদ্ধতি সেটি আমরা এখানে করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে, আমরা আর্ক ক্যাটালগে যাব এবং আর্ক ক্যাটালগে গিয়ে একটি ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারের মধ্যে আমরা একটি সেভ ফাইল তৈরি করব। রাইট ক্লিক করে যে নিউ থেকে গিয়ে আমরা একটি সেভ ফাইল নিলাম। এখানে সেভ ফাইল নিলাম। এই সেভ ফাইল এর একটি নামকরণ করতে হবে, যে কোনো আমরা এখানে ডিডিডি দিয়ে নামকরণ করলাম, এবং অবশ্যই এটা পলিগন আমরা সেভ করব। পলিগনে গিয়ে এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশন দিতে হবে, আমরা এই যে আমাদের ব্লক যে প্রজেকশনে রয়েছে সেম প্রজেকশনে, এই জন্য আমরা ইনপুট করব। এখানে ইনপুট দিয়ে গিয়ে এই যে ব্লকটাকে সিলেক্ট করলে এই ব্লকের যে প্রজেকশন রয়েছে সেটি চলে আসবে, এবং আসার পরে এখানে ওকে করার পরে আমরা এডিটিং থেকে স্টার এডিটিং অন করব। করে এই যে ডিডি আছে এই ডিডিটাকে আমরা এডিটিং করব। এখানে ডিডি সিলেকশন করার পরে রেক্টাঙ্গুলার সেট করে এখানে একটি কভার করছে, পুরো স্টাডি এরিয়াকে কভার করছে, এরকম একটা রেক্টাঙ্গুলার তৈরি করলাম। এরপরে সেভ এডিট, স্টপ এডিট, এরপর আমরা স্টপ এডিট করলাম এবং এটিকে বোঝার সুবিধার্থে হ্যালো করে নিলাম, বুঝতেই পারছি। এরপর আমরা আমাদের এই আর্ক টুলবক্সে যাব। আর্ক টুলবক্সে গিয়ে আমরা প্রথমে যাব অ্যানালাইসিস টুলবক্স। অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে ওভারলের মধ্যে রয়েছে সিমেট্রিক্যাল ডিফারেন্স। এই সিমেট্রিক্যাল ডিফারেন্স ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আমরা ইনপুট ফিচার্স এর জায়গায় আনবো এই আমাদের যে নতুন ডিডি ফাইল আমরা তৈরি করলাম, ডিডি ফাইল। আর আপডেট ফিচার্স এর জায়গায় আমরা ব্লক নেবো, নিয়ে এখানে কি নাম রাখবো এবং তার লোকেশন কোথায় হবে সেটা রেখে আমরা এখানে ডিফল্ট পাতে রাখছি, রেখে এখানে ওকে করতে হবে। আমাদের নতুন ফাইল তৈরি হয়ে গেছে। আমরা এই ডিডিটাকে আনচেক করছি এবং এই ব্লক ফাইলকে আনচেক করছি। নতুন ফাইল তৈরি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার এডিটিং অন করে এই যে ডিডি সিমেট্রিক্যাল ডিফারেন্স এটিকে সিলেক্ট করলাম। করার পরে এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে এটা অ্যাডভান্স এডিটর টুল বক্সে যাব। অ্যাডভান্স এডিটর টুল যদি এই টুল বক্সে যদি না থেকে থাকে তো আমরা কাস্টমাইজেশনে গিয়ে টুল বক্সে গিয়ে যে অ্যাডভান্স এডিটিং এটাকে চেক করতে হবে, এবং চেক করলে এই টুল বক্স চলে আসবে। আসার পর এটাকে আমরা সিলেকশন করে এখানে যে এক্সপ্লোর মাল্টিপার্ট ফিচার্স, এটা করলে এই সমস্ত ফিচার্স আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এই ভিতরের যে ছোট ছোট টুকরো যেগুলো আমাদের গ্যাপ ছিল, পলিগন গ্যাপ, এই যে একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এখানে আরো একটা গ্যাপ রয়েছে, এই একটা গ্যাপ, এই তিনটি গ্যাপ বাদে বাকি যে আমাদের ফাইলটা রয়েছে সেটিকে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। এর জন্য আমরা অ্যাট্রিবিউট টেবিলে গেলাম। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে
আমাদের আর এরিয়ার দিক থেকে সবচেয়ে বড় যেটা রয়েছে সেটিকেই সিলেক্ট করা যেতে পারে। এই যে এটিকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করলে বাকি যে পোর্শনটা পড়ে থাকে সেটা এই ছোট্ট এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা, এর জন্য আমরা এডিটিং থেকে সেভ এডিট এবং স্টপ এডিট করার পরে আমরা দেখতেই পাচ্ছি এই গ্যাপটা আমাদের ছিল, এই গ্যাপটার একটি আমরা প্রয়োজনীয় কালার দিতে পারি। একে আমরা বোঝার সুবিধার্থে আমরা ইয়েলো কালার দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, দিয়ে ওকে করলাম। এবং এই ব্লকের এগেনস্টে আমরা চেক করে দেখবো এই যে ফিল এই জায়গাগুলোকে কভার করবে, এই যে ইয়েলো কালার এই জায়গাগুলোকে কভার করবে। এর জন্য আমরা আবারও যাবে এডিটর খুলে, এডিটর গিয়ে স্টার রেটিং অন করতে হবে। এই যে ডিডিডি সিমেট্রিক্যাল ডিফারেন্সকে আমরা স্টার রেটিং অন করলাম। স্টার রেটিং অন করার পরে এটিকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এর উপর রাইট ক্লিক করলাম, করে কপি করার পরে এখান থেকে আমরা স্টপ এডিটিং করতে পারি, সেভ এডিট, স্টপ এডিট করার পরে এবার ব্লক যে ফাইলটা আমাদের রয়েছে এই ব্লক ফাইলটাকে আমরা একবার এখান থেকে স্টার এডিটিং অন করার পরে এই যে ব্লকটাকে সিলেক্ট করে ওকে করতে হবে। করে আমরা সিলেকশন টুলবার থেকে গিয়ে পুরো আমাদের ব্লকটাকে সিলেকশন করে এর উপরে রাইট ক্লিক করে পেস্ট করতে হবে। এই যে পেস্ট আছে, পেস্ট করতে হবে। পেস্ট করলে এই অপশন দেখাচ্ছে ব্লকে গিয়ে পেস্ট হবে এবং এই ফাইল আমাদের পেস্ট হয়েছে। দেখতেই পাচ্ছি এখানে ফাইলটা পেস্ট হয়েছে। এখানে ফাইলটা পেস্ট হওয়ার পরে আমরা এই ব্লকের অ্যাট্রিবিউট টেবিলে যাব। তার আগে আমরা সেভ এডিট করব এবং স্টপ এডিট করব। স্টপ এডিট করে ব্লকের যে অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা যে এই আমাদের যে নতুন যে পলিগনটা আমরা করলাম এই পলিগন সমস্ত পলিগনের আইডিতে 000 চলে এসেছে। যে 1 2 3 আমাদের 3টে পলিগন ছিল, বাকি যে ছোট ছোট পলিগন রয়েছে এই যে সবকটাকে আমরা একসাথে সিলেক্ট করলাম। এই যে পলিগন আমাদের সিলেকশন হয়েছে। এরপরে আমরা আর্ট টুল বক্সে খোলা রয়েছে, এই আর্ট টুল বক্সে গিয়ে আমরা যাব ডেটা ম্যানেজমেন্ট টুল বক্সের মধ্যে রয়েছে জেনারেলাইজেশনের মধ্যে রয়েছে এলিমিনেটের মধ্যে গিয়ে আমরা এখানে যে ইন্টারফেস করবে সেখানে আমরা ইনপুট লেয়ারের জায়গায় গিয়ে এই যে আমাদের ব্লক ফাইলটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এটা অবশ্যই চেক করতে হবে, এখানে বাকিটা আর কিছু করার দরকার নেই, শুধু এর লোকেশন কোথায় রাখতে চাইছে সেই সঙ্গে ফাইলের নেম সিলেকশন করে ওকে। আমরা দেখতে পাচ্ছি একটি নতুন ফাইল তৈরি হচ্ছে, ব্লক এলিমিনেটেড ফাইল তৈরি হচ্ছে। আমরা আগের ব্লকটাকে এখান থেকে আনচেক করলাম এবং এই যে নতুন যে ব্লক তৈরি হলো এই ব্লকে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই, পলিগনের কোনো গ্যাপ এখানে নেই। এবং আমরা প্রয়োজনে রাইট ক্লিক করে চেক করতে পারি 3টি পলিগন এখানে রয়েছে, এই যে 1 2 3 3টি পলিগন, আর কোনো পলিগন নেই। এবং চাইলে আমরা বেস ফাইলের সঙ্গে একে একবার চেক করে দেখতে পারি হ্যালো করে। এই আমাদের ফাইল, এখানে কোনো গ্যাপ তৈরি হয়নি। দরকার হলে এটাকে আরো কনফিউশন যদি কোথাও থেকে থাকে তো একবার রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে আমরা সিম্বলজি করে সিঙ্গেল সিম্বলে গিয়ে এটিকে আবারও আমরা একটি নির্দিষ্ট কোনো কালার দিয়ে ফিল করব। আচ্ছা এখানে গ্রিন কালার দিলাম, দিয়ে ফিল করলাম, করে অ্যাপ্লাই ওকে করলে দেখব যে কোনো পলিগনে গ্যাপ আছে কি। এখানে কিন্তু কোনো পলিগন গ্যাপ নেই। তো এইভাবে আমরা পলিগনের যে গ্যাপ থাকে সেটি ফিল করতে পারি বা এলিমিনেটেড ইন QGIS করতে পারি।